আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে। চলুন তাহলে কি ড্রিঙ্কস বানাবো দেখিয়ে দিই আপনাদের। আজ বানাবো আমি লেমন জুস অথবা লেবুর শরবত, যেটাই বলেন। এটা বানানোর জন্য প্রথমে একটা পরিষ্কার গ্লাস নিয়ে নিলাম। গ্লাসটা নিয়ে আমি 4 চা চামচ চিনি দিয়ে দিব। চিনিটা কম বেশি করতে পারেন, এটা আপনার স্বাদ অনুযায়ী। আমার এই গ্লাসের জন্য প্রয়োজন 4 চামচ, তাই আমি 4 চামচ নিলাম। হালকা সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আধা চা চামচ বিট লবণ। এখন দিব সামান্য একটু জিরার গুঁড়া, খুবই সামান্য, চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে এখন অল্প একটু পানি দিব। এরকম একটা লম্বা চামচ নিয়ে নেবেন, নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে পানির সাথে মিশিয়ে নেবেন। এটা মিশাতে হবে একটু ধৈর্য ধরে, একটু সময় লাগবে। নর্মাল পানি দিয়েছি, ঠান্ডা পানি দিলে জিনিসটা মিশতে চাইবে না, চিনিটা মিশতে তার সময় লাগবে। এর জন্য আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, এরপরে ঠান্ডা পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে এটা মিশে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি। পানিটা ঢেলে দিচ্ছি, আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন ভাবতেছেন লেবুর শরবত, লেবু তো দিলাম না। দাঁড়ান, এই যে ঢেলে দিলাম লেবুটা, আমি কিউব কিউব করে রেখে দিই ফ্রোজেন করে, যখনই প্রয়োজন কিউবটা বের করে ঢেলে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লেবুটাকে শরবতের সাথে। এখন এরকম 2টা গ্লাস, আমি যে শরবত বানাইছি এরকম 2টা গ্লাস হবে। 3টা করে আইস কিউব দিয়ে দিব গ্লাসের মধ্যে। এখন একটা ছাঁকনির সাহায্যে শরবতটাকে ছেঁকে ঢেলে দিব গ্লাসের মধ্যে। না ছাঁকলেও হয়তো, যে ভাজা জিরার গুঁড়া দিয়েছি এর জন্য ছেঁকে নিলাম, যাতে স্মুথ হয় লিকুইডটা। এই তো আমার শরবতটা রেডি। এই গরমের জন্য বেস্ট একটা শরবত হতে পারে। দুপুরের ক্লান্তি দূর করতে শরবতটা বেস্ট হবে। একবার ট্রাই করে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।